হে গাইস, ওয়েলকাম টু স্কুল ডিআইওয়াই পার্ট 2 এ বানাতে চলেছি একটা ট্রান্সপারেন্ট পাউচ এবং একটা কিউট এক্সাম বোর্ড, তাও আবার জুগাড়সে। চলো বেশি বকবক না করে শুরু করা যাক। Let's go. নাও লেটস মুভ অন টু ডিআইওয়াই নাম্বার 1। ফার্স্ট ডিআইওয়াই হচ্ছে ট্রান্সপারেন্ট পাউচ। এটা আমাদের বেশিরভাগ বোর্ড এক্সামের সময় কাজে লাগে, কারণ বোর্ড এক্সামে ট্রান্সপারেন্ট জিনিস না হলে এক্সামে বসতে দেয় না। আর নর্মালি আমার ট্রান্সপারেন্ট পাউচ অনেক বেশি পছন্দ। তোমাদেরও কি পছন্দ? তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এটা বানানোর জন্য আমি একটা প্লাস্টিক নিয়েছি, যেটাতে আমাদের নিউ ড্রেস কিনলে যে প্লাস্টিকগুলো থাকে ওই রকমই একটা প্লাস্টিক, যেটাকে আমি একটা নর্মাল আমার কাছে ট্রান্সপারেন্ট পাউচ ছিল ওই পাউচটার মাপে কাট করে নিয়েছি। এখানে প্লাস্টিকটার এমন একটা অংশ নিয়েছি যার দুই দিক অলরেডি জোড়া আছে, আর যে দিকটা খোলা আছে ওই দিকটা আমি সেলোটেপ দিয়ে ঠিক এইভাবে জুড়ে নিচ্ছি। আর সেলোটেপের অবশিষ্ট অংশটাকে আমাদেরকে কাট করে নিলেই হয়ে যাবে। তোমাদের কাছে যদি এইরকম প্লাস্টিক থাকে যে মোটা এবং নরম একটা প্লাস্টিক, ওই প্লাস্টিকগুলো নিতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এই প্লাস্টিকটাই নিয়েছি। এবারে একটা নর্মাল চেন নিয়ে ওটার সঙ্গে স্টিক করতে হবে। আমি প্রথমে চেনটাকে মাপ করে ঠিক দেখে নিচ্ছি কতটা বড়, তারপর ওটাকে কাট করে নিয়ে ওর মাপে করে নিয়েছি। পুরোনো ড্রেসে বা কোনো ব্যাগে এরকম চেন থাকে, ওই চেনগুলো নিয়ে এখানে ইউজ করতে পারো। আমি এখানে একটা পুরোনো চেনই ইউজ করছি। এবার এটাকে ঠিক আমার মতো এইভাবে সেলোটেপ দিয়ে স্টিক করবে। আমি প্রথমে এটাকে হট গ্লু দিয়ে স্টিক করার কথা ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম এটাতে সেলোটেপ দিয়ে স্টিক হবে কিনা একবার দেখা যাক, তাই জন্য এখানে সেলোটেপ দিয়ে স্টিক করছি। আর হট গ্লুটাকে ইউজ করতে একদম ভালো লাগে না, ওটা বারবার শুকিয়ে যায়। তোমরা যদি এটাকে বানাও তাহলে সেলোটেপ ইউজ করে এটাকে বানাবে। হট গ্লুর চেয়ে এটাই বেস্ট হবে আমার মনে হয়। এখন এটা দেখো আমি পুরো ফুলই লাগিয়ে দিয়েছি। আমার মাথা মাঝে মাঝে কী চাইলে আমি নিজেও জানি না। এটা বানানোর সময় আমি কিছুক্ষণ ধরে ভাবতে বসেছিলাম যে আমি ঠিক কীভাবে লাগালে এটা এরকম হবে। তারপর অনেক ভাবনা চিন্তার পর ফাইনালি আমি এটাকে ঠিকভাবে লাগাতে পেরেছিলাম। এরপর এই চেনটার শেষের অংশে আমি একটু সেলোটেপ দিয়ে আটকে দিচ্ছি, যাতে চেনটা খোলার সময় ওইদিকে খুলে না চলে যায়। অবশিষ্ট অংশটাকে কাট করে নিলে রেডি আমার ট্রান্সপারেন্ট পাউচ। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? দেখে মনে হচ্ছে যেটাকে আমি ডিআইওয়াই করেছি। এমনটা নয় যেটা কিনতে গেলে অনেক বেশি দাম, কিন্তু ডিআইওয়াই করার মজাটাই আলাদা, তাই না? এর মধ্যে আবার পেন পেন্সিল রেখে দেখা যাক। চলো, এর মধ্যে পেন পেন্সিল রাখার পরে অনেক কিউট লাগছে দেখতে। বাইরে থেকে তো পুরোই দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে কি আছে, কোন কোন পেন, কোন কোন কালার, সব কিছু দেখা যাচ্ছে। এই জন্যই আমার ট্রান্সপারেন্ট পাউচ অনেক বেশি পছন্দ। চাইলে তোমরা এটাকে এইরকমও রাখতে পারো, আবার কিছু স্টিকার এইসব লাগাতে পারো। আমি কয়েকটা স্টিকার লাগিয়ে দেখাচ্ছি, আমার ডিআইওয়াই করা কিছু স্টিকার। এই স্টিকারগুলো বানানোর ভিডিও দেখতে চাইলে তোমাদেরকে দেখতে হবে স্কুল ডিআইওয়াই পার্ট 1। চলো যাওয়া যাক নেক্সট ডিআইওয়াই এর দিকে। Our second DIY is cute exam board. এক্সাম বোর্ড তো আমরা সবাই ইউজ করে থাকি, কিন্তু কিউট এক্সাম বোর্ড ইউজ করার জন্য অনেক বেশি মানির প্রয়োজন, আর যেটা অলওয়েজ আমাদের কাছে থাকে না। তাই আজকে মানি ছাড়াই কিউট এক্সাম বোর্ড বানানোর ট্রাই করব। ফার্স্টে আমি কার্ডবোর্ড কাট করে নিয়েছি। এক্সাম বোর্ডটা ঠিক যতটুকু সাইজ আমরা বানাতে চাই ততটুকু কার্ডবোর্ড কেটেছি আমি। এখানে মোটা করার জন্য আমি ডবল লেয়ার ইউজ করেছি। এর সাইডে যে রাফ অংশগুলো আছে ওটাকে কভার করার জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম যে হোয়াইট পেপারের কয়েকটা স্ক্রিপ কাট করে লাগিয়ে দেবো, কিন্তু ওটা আমার মনে হচ্ছিল না যে অতটা ভালো ফিনিশিং আসবে। এই জন্য আমি এইরকম করে লাগাচ্ছি। ঠিক এইভাবে স্কেল দিয়ে একটা মাপ করে নিয়ে তারপর আঠা দিয়ে স্টিক করবে। এতে ওর সাইডগুলো অনেক সুন্দর দেখতে লাগবে। দেখো কত চৌকো চৌকো লাগছে, যেন মনে হচ্ছে যে এগুলো কাঠের তৈরি। যত বেশি স্কেল দিয়ে চেপে চেপে ওরকম করবে তত এরকম একটা ফিনিশিং আর সুন্দর একটা লুক আসবে। এরপর আমি হোয়াইট A4 শিটগুলোর সাহায্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। আমি হোয়াইট কালার বানাতে চাইছি, এই জন্য হোয়াইট কালার A4 শিট চিপকিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো কালারও দিতে পারো, পিঙ্ক কালারটাও অনেক সুন্দর লাগবে। এর অবশিষ্ট অংশগুলোকে কাট করে নিয়ে এরপর ওর অপোজিটেও হোয়াইট কালার শিটস আমি স্টিক করে দিয়েছি। এবার এই এক্সাম বোর্ডটাকে আর একটু কিউট বানানোর জন্য আমি কিছু ড্র করে দিচ্ছি এর ওপরে। এটাকে আমি পিন্টারেস্ট থেকে দেখেছিলাম এইরকম একটা ড্রয়িং, ওই জন্য ওটাই করছি। আমি তেমন একটা সুন্দর ড্রয়িং করতে পারি না, তাও যতটুকু পারি ততটুকু দিয়েই চেষ্টা করছি। পেন্সিল দিয়ে ড্র করার পর আমি একটা নর্মাল ব্লু মার্কার দিয়ে ওটাকে বুলিয়ে নিচ্ছি। যেখানে যেখানে ব্লু কালারের প্রয়োজন ছিল আমি ওই ব্লু মার্কার দিয়ে ফিল করে দিচ্ছি। এটাকে ব্লু মার্কার দিয়ে ফিল করার আগে ওই যে পেন্সিল দিয়ে আমরা যেটাকে করেছিলাম ওটাকে ইরেজ করে নিয়ে তারপর করা উচিত ছিল। যাই হোক, আমি পরে ওটাকে ইরেজ করেছি, কিন্তু ওটা অতটা ভালো ইরেজ হয়নি। তোমরা যদি বানাতে চাও তাহলে অবশ্যই আগে ইরেজ করে নিয়ে তারপর ওটাকে করো। আর অন্য কালারের জন্য আমি ওয়াটার কালার ইউজ করেছি। দেন আমাদের ড্রয়িং কমপ্লিট। এটাকে এত কষ্ট করে বানালাম, এটাকে তাড়াতাড়ি খারাপ তো হতে দেওয়া যাবে না, তাই আমি নর্মাল একটি প্লাস্টিক নিয়ে এটাকে কভার করে দেবো। এর জন্য এটা ওয়াটারপ্রুফ অ্যান্ড টেকসই হবে। আমি এখানে একটি নর্মাল প্লাস্টিক নিয়েছি যেটাতে আমাদের নিউ ড্রেস আসে, ওটাকে আমি ঠিক এইটার মাপে কাট করে নিয়েছি। আমি এখানে একদিকটা জোড়া অংশ রেখেছি, বাকি যে জোড়া অংশগুলো ছিল ওগুলো কেমন একটা অন্য রকম, ওই জন্য ওগুলোকে কাট করে দিয়েছি।
ও নো, আমি কাট করতে গিয়ে এখানে প্লাস্টিকই কেটে ফেলেছি। কিন্তু সমস্যা নেই, চলো এটাকে আমরা ঠিকই ঢেকে দেবো। প্রথমে আমি 4টে মাথা সেলোটেপ দিয়ে স্টিক করে নিয়েছি, তারপর আমি ধার বরাবর ওগুলোকে স্টিক করব একে একে। এই স্টিক করার কারণে ওই যে ছিঁড়ে গেছিলো ওই জায়গাটাও এর মধ্যে কভার হয়ে যাবে। এর প্রসেসটা অনেকটাই হোয়াইট বোর্ড বানিয়েছিলাম ওটার মতোই। এটা তো কমপ্লিট, কিন্তু এক্সাম বোর্ডে যে চিমটা টাইপ থাকে ওটা না হলে কিভাবে এক্সাম বোর্ড হবে? চলো ওটা বানানো যাক। ফার্স্টে আমি একটা আইসক্রিমের কাঠিকে 2 ভাগ করে নিয়েছি, আর অন্য একটা আইসক্রিমের কাঠি থেকে 3টে ছোট ছোট অংশ কাট করে নিয়েছি ঠিক এইরকম। এরপর 3টেকে একটার উপরে একটা রেখে এইভাবে প্লাস্টিক লাগিয়ে দিতে হবে। দেখো আমাদের চিমটা রেডি, কিন্তু চিমটাটাকে তো এইভাবে রাখা যায় না, এটাকে একটু ডেকোরেশন করতে হবে। এই জন্য আমি 2টো কার্ডবোর্ড কাট করে নিয়েছি ঠিক এইরকম। এবার এগুলোকে হোয়াইট পেপার দিয়ে কভার করে নিচ্ছি। এটা পিঙ্ক কালার পেপার দিয়ে কভার করলে অনেক সুন্দর লাগতো, কিন্তু আমার মনে ছিল না। এটাকে স্টিক করার পর আমার মনে পড়েছিল। দুটোকে আমি একইভাবে হোয়াইট পেপার দিয়ে কভার করে নিয়েছি, অপোজিট সাইডেও হোয়াইট পেপার দিয়ে কভার করে নেব। কারণ এটা যদি আমরা স্কুলে নিয়ে যাই আর আমাদেরই কোনো ফ্রেন্ড যদি এটাকে ভালোভাবে দেখতে আসে আর যদি ওই অংশটা দেখতে পাই তাহলে কেমন একটা দেখতে লাগবে, তাই না? এই জন্য এটাকে 2 সাইড দিয়ে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে দিচ্ছি। এবার ওই চিমটাটাকে এটার সঙ্গে স্টিক করে দেবো। স্টিক করার জন্য আমি এখানে নর্মাল ফেভিকল ইউজ করছি। আমি ভেবেছিলাম এটা হয়তো ভালোভাবে জুড়বে না, কিন্তু আমি পরের দিন সকালবেলা এটাকে দেশে দেখেছিলাম অনেক ভালোভাবেই জুড়ে গেছিলো। শুধু এটা একটু বেশি সময় নেবে। যদি তোমাদের কাছে হট গ্লু থাকে তাহলে তোমরা ওটা ইউজ করতে পারো। আমার কাছে ছিল, কিন্তু আমার হট গ্লু ইউজ করতে একদম ভালো লাগে না। এটাকে আমি স্লু টেপ দিয়ে কভার করে নিচ্ছি যাতে এটাও ওয়াটারপ্রুফ হয়। ফাইনালি আমাদের এক্সাম বোর্ড পুরোপুরি রেডি। চলো এবার এটাকে ইউজ করে দেখা যাক। নর্মালি এক্সাম বোর্ডের কাজ হচ্ছে যে ওই পেপারটা যাতে উড়ে না যায় আর ওই বোর্ডটার জন্য আমরা ভালোভাবে লিখতে পারি। এই চিমটাটা অনেক বেশি টাইট ছিল। দেখো আমি পেজটাকে অনেক বেশি টানাটানি করছিলাম, তাও পেজটা খুলে আসছিল না। তোমরা চাইলে এই চিমটাটাকে বানিয়ে এমনি নর্মাল পেপার ক্লিপ হিসেবে ইউজ করতে পারবে। আমি এই চিমটাটাকে ফার্স্ট টাইম বানিয়েছি, এটাকে রেফারেন্স হিসেবে আমি কোথাও থেকে দেখতে পাইনি। আমার এই বাজে হ্যান্ড রাইটিংটা এখানে একটু লিখে দেখাচ্ছি। দেখো ভিডিওর এই পর্যন্ত যখন এসে গেছো নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব না করলেও অবশ্যই একটা লাইক করো। এই দুটো DIY এর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।